নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারলে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের বিধায়কের কাছে একটা চিঠি পৌঁছে গেল। এইবার কি বেতন বৃদ্ধির রূপরেখা তৈরি হতে যাচ্ছে? বাজেটেই কি ভাগ্য ফিরতে যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের? এইবার কি বেতন বৃদ্ধি হতে চলেছে? কি আপডেট আছে সমস্ত রূপে এই প্রতিবেদনেই বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনি কোন দপ্তরে কাজ করেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে পরবর্তীকালে আপনার জন্য আমরা অবশ্যই ভিডিও করব। আপনার বেতন বৃদ্ধির রূপরেখা যাতে তৈরি হয় তার জন্য আমাদের প্রচেষ্টা জারি থাকবে। কী কী আপডেট আসছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। আচ্ছা, এই চুক্তিভিত্তিক কর্মীদের কথা বলবো। চিঠিটা পৌঁছে গেল বিধানসভা, অর্থাৎ বিধায়ককে চিঠি লিখছে। পশ্চিমবঙ্গে যারা বন দপ্তরের ক্যাজুয়াল দৈনিক মজুরি ভিত্তিক কাজ করে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন। ঠিক আছে, আজকে যারা দৈনিক মজুরি ভিত্তিক বন দপ্তরে কাজ করে সেই সব চুক্তিভিত্তিক কর্মীদের কথা আমরা তুলে ধরবো। আচ্ছা, সদ্য মহাশয়, আমরা পশ্চিমবঙ্গে বন দপ্তরের দৈনিক মজুরি ডিএল ভিত্তিক কর্মীবৃন্দ আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এক দশকেরও বেশি সময় ধরে যে গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছি তার প্রতি বিনীতভাবে আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই ধরনের প্রায় 6,000 কর্মীর প্রতিদিনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বন দপ্তরে বিভিন্ন বিভাগে আমাদের দায়িত্ব পালন করছি বিগত কয়েক বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং আমাদের সাধ্যমতো কাজ করে চলেছে। আমাদের দায়িত্বগুলোর মধ্যে মূলত অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন বন্য হাতি তাড়ানো, বন্যপ্রাণী সাপ উদ্ধার করা, বন সুরক্ষা, বনায়ন তৈরি, মানুষ বন্যপ্রাণীর দ্বন্দ্ব এবং বনের আগুন প্রশমন করা, রাতের বেলা পাহারা ও নজরদারি ডিউটি, অফিসিয়ালি প্রশাসনিক কাজ, টহল দেয়া, চিড়িয়াখানা পশুদের খাওয়ানো এবং চোরা শিকার বিরোধী অভিযান পরিচালনা করা। আমরা এই দায়িত্বগুলো সম্পূর্ণ আন্তরিকতার সাথে পালন করতে গিয়ে আমাদের জীবনের প্রতি বড় ধরনের ঝুঁকি রয়েছে। দুঃখজনকভাবে আমাদের কিছু সহকর্মী বন্য পশুর আক্রমণ এবং ডিউটি চলাকালীন অন্যদের বিপদের কারণে তাদের জীবনও হারিয়েছেন। যাই হোক, এত নিষ্ঠার সাথে কাজ করা এবং এত গুরুতর ঝুঁকি করা সত্ত্বেও দপ্তরে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অস্বীকৃত রয়ে গেছে। যদিও আমরা মাসে 30 থেকে 31 দিন কাজ করি, তবুও আমাদের মাত্র 19 থেকে 20 দিনের দৈনিক মজুরি দেওয়া হয়। এর ফলে আমরা প্রতি মাসে 6,270 টাকা থেকে 6,000 টাকা পারিশ্রমিক পাই এবং কিছু কিছু জায়গায় এর চেয়েও কম পাই। আপনি ভালো করেই জানেন যে আজকের এই ব্যয়বহুল বাজারে আমাদের পরিবারের জন্য মৌলিক অন্ন বস্ত্রের সংস্থান করার পক্ষে এই সামান্য পরিমাণ অত্যন্ত অপর্যাপ্ত। আর আমাদের সাথে সবচেয়ে বড় খারাপ ঘটনা ঘটছে তা হলো, যদিও আমাদের মাসিক পেমেন্টের ন্যূনতম মজুরি আইন মিনিমাম ওয়ার্ক অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রণ নয়, তবুও আমরা দৈনিক মজুরির হারের সেই বৃদ্ধিটুকুও পাইনি, যা মহার্ঘ ভাতা আদেশে ডিএনএস ব্যালেন্স অর্ডারের সাথে আছে। কিন্তু জীবনযাত্রার খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমরা এবং আমাদের পরিবার সঠিক খাবারের অভাব, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবার অভাবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছি। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন স্তরে অসংখ্য আবেদন করা সত্ত্বেও আমরা ক্রমাগত আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। বর্তমানে পশ্চিমবঙ্গের নবগঠিত সহানুভূতি সরকারই আমাদের আশার একমাত্র আলো। এই পরিস্থিতির অধীনে আমরা আমাদের সদয় ব্যক্তিদের আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি অনুগ্রহ করে আমাদের প্রতি আপনার কীভাবে প্রসারিত করুন। আমরা প্রার্থনা করি যেন আমাদের একটি কাঠামোগত প্যাকেজ চুক্তিভিত্তিক ব্যবস্থার অধীনে আনা হয়, যাতে আমাদের জীবিকা সুরক্ষিত হয়, আমাদের পরিবারগুলো সম্পূর্ণরূপে ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এই বিষয়ে আমরা সহানুভূতির হস্তক্ষেপে দ্রুত পদক্ষেপ অন্তত কাম্য। বন দপ্তরে যারা অস্থায়ী কর্মী আছে তাদের আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি কোন দপ্তরে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী বাজেট, অর্থাৎ পরবর্তী যে বাজেট ফেব্রুয়ারি মার্চে হবে, এই বন দপ্তরের অস্থায়ী কর্মীদের ভাগ্য কি ফিরতে চলেছে? বেতন বৃদ্ধি কি রূপরেখা তৈরি হতে যাচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।